আসসালামু আলাইকুম। জুয়ার ফার্মিং অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত। নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা সর্বোত্তম সাহায্যকারী বন্ধু। তরাবাজার মানিকগঞ্জের আলমগীর ভাইয়ের খামার নিয়ে আমি পরপর দুটো ভিডিও ছেড়েছি। আজকে পার্ট 3 অর্থাৎ 3 নম্বর ভিডিও। ওনার মুরগির বাচ্চার বয়স, এই যে ভিডিও যেটা দেখছেন, এই দিন হচ্ছে 21 দিন বয়স। তো 21 দিন বয়সে আমি দেখাচ্ছি, উনি আমাকে ভিডিও পাঠিয়েছেন, 2 থেকে 3টা মুরগির একটু সমস্যা হচ্ছে, গুড় কালারের পায়খানা করছে। এখন গুড়ের কালারের পায়খানা আসলে কোনো সমস্যা কি না এটা নিয়ে কিন্তু আমার একটা ভিডিও দেয়া আছে একদম প্রথম দিকে। তো আমি সেখানে কিন্তু স্পষ্ট বলেছি যে অল্প মুরগি যদি 2-1টা মুরগি যদি দেখেন গুড় কালারের পায়খানা করছে, তাও সারা দিনে না, দিনে 1বার বা 2বার, তাহলে এটা আসলে কোনো সমস্যা না। কিন্তু যদি খামারে ভরা থাকে গুড়ের রঙের পায়খানা, তাহলে অবশ্যই সেটা সমস্যা এবং সমস্যার সমাধান নিতে হবে। সমাধানটা কিন্তু আমি বলিনি। আসলে কোনো অসুখ হলে নিয়ম হচ্ছে প্রথমে ডাক্তারের কাছে যাওয়া। আমি চলে আসি সরাসরি গুড়ের মতো পায়খানা কেন হচ্ছে বা কি করছে। ওনার কিন্তু সব মুরগি এরকম গুড়ের মতো পায়খানা করছে না, মাত্র 2-3টা মুরগি করছে। আমি প্রথমেই দেখিয়েছি, আমি পায়খানারটা দেখানোর চেষ্টা করছি ছবি। তো এই সমস্যাটা নিয়ে উনি সাথে সাথে ডাক্তারের সাথে কথা বলেন, স্থানীয় যে পশু হসপিটাল সেখানকার ডাক্তারের সাথে কথা বলেন। ডাক্তার সাহেব যেটা বলেন যে উনি কিন্তু গত 3 দিন আগে ফিড চেঞ্জ করেছে। মানে এই যে ভিডিওটা উনি দিয়েছেন, পাঠিয়েছেন, এর 3 দিন আগে উনি ফিড চেঞ্জ করেছেন, অর্থাৎ স্টার্টার থেকে উনি গ্রোয়ার ফিডে আসছেন। ডাক্তার সাহেব বলেছেন যে এটা গ্রোয়ার ফিডে আসার কারণে এই গুড়ের মতো পায়খানা হচ্ছে, এটা কোনো সমস্যা না। এখন একটা ছোট্ট কথা বলি, আপনি প্রতিদিন ডাল দিয়ে ভাত খান। এখন হঠাৎ করে যদি আপনাকে বিরিয়ানি দিয়ে ভাত দেওয়া হয়, মানে বিরিয়ানি খাওয়ানো হয়, তাহলে কি হবে? আপনার পেটটা একটু মোচড়াবে না? আপনার পেটটা কিন্তু খারাপ হবে, পায়খানার রঙটা কিন্তু খারাপ হবে। ওদেরও কিন্তু একই। আর ব্রয়লারের ফিডে উচ্চ মাত্রায় প্রোটিন থাকে, উচ্চ মাত্রায় গ্রোথ প্রমোটার থাকে, সব কিছু খুব উচ্চ মাত্রায় থাকে। এই কারণেই কিন্তু 2 থেকে 2.5 মাসের মধ্যে ওদের ওজন 2-2.5 কেজি হয়ে যায়। তো এটা কিন্তু বুঝতে হবে, একটা ফিড থেকে যখন একটা ফিডে চেঞ্জ হবে তখন এই ধরনের সমস্যা আসবে। এখন যেহেতু ওনার সব মুরগি এরকম পায়খানা করছে না এবং যেটা করছে সেটা অল্প পরিমাণে 2-1বার, অতএব ডাক্তার এটা নিয়ে টেনশন করতে নিষেধ করেছেন। ডাক্তার ওনাকে শুধু পিএইচ 3 দিনের জন্য আবারও পিএইচ দিয়েছে। হ্যাঁ, এবং একটু দেখেন মুরগিগুলা কিন্তু একটু বসে বসে আছে, আপনারা লক্ষ্য করবেন। হ্যাঁ, ফ্যান চলছে, সবই ঠিক আছে আলহামদুলিল্লাহ। এখন কিন্তু বাতি হচ্ছে সাদা বাতি, এলইডি লাইট, যেটা তাপবাতি না, একদম সাদা বাতি, মানে হলুদ বাতি না। এখন মুরগিগুলা কেন বসে আছে? আমি একটু আগেই যেটা বললাম যে যখন আমাদের খাবার চেঞ্জ হয়, কোনো একটা মানুষ রেগুলার ডাল ভাত খেতে খেতে যদি বিরিয়ানি খায়, হঠাৎ করে তার পেটের মধ্যে একটু সমস্যা হবে, সে কিন্তু একটু ঝিমায় পড়বে। তো মুরগিগুলোরও কিন্তু একই অবস্থা হয়, এটা বুঝতে হবে। মুরগি কিন্তু একটু 2-1 দিন একটু দুর্বলতা দেখাতে পারে, এটা নিয়ে ভয় পাবেন না, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এর পরের ফুটেজে আমি দেখানোর চেষ্টা করছি। দেখেন আলহামদুলিল্লাহ, এটা কিন্তু পরের ফুটেজ। হ্যাঁ, এইখানে দেখেন মুরগিগুলা কিন্তু চঞ্চল, ঠিক হচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে 22 দিনের ফুটেজ, মানে আমি যে ফুটেজটা দেখালাম তার পরের দিন। তার মানে আস্তে আস্তে করে এক দিনে কিন্তু মুরগি চেঞ্জ হচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ। ওদের গতিবিধি দেখেন, প্রথম দিন ওই দিনকে বসা ছিল এবং 2-3টা মুরগি গুড়ের রঙের পায়খানা করছিল। এখন মুরগিগুলো আলহামদুলিল্লাহ সতেজ আছে। আমি কিন্তু বলছি না যে গুড়ের মতো পায়খানা দেখে আপনারা এটাকে অবহেলা করবেন বা এড়ায় যাবেন। যখনই খামারে গুড়ের মতো পায়খানা দেখবেন তখন বারে বারে খামারে আসবেন এবং দেখতে থাকবেন। পারলে ডাক্তারের সাথে কথা বলবেন, যদি না যেতে পারেন ছবি পাঠাবেন। গুড়ের মতো পায়খানা কিন্তু বিভিন্ন রকম ব্যাকটেরিয়াল সংক্রমণে হয়। আরেকটা কারণে হয়, যদি রক্ত আমাশা দেখা দেয়। গুড়ের মতো পায়খানাও কিন্তু রক্ত আমাশার আরেকটা রূপ। সবসময় যে কালো বা রক্তের রঙ অর্থাৎ লাল রঙের পায়খানা হবে তা না, গুড়ের রঙেরও কিন্তু পায়খানা হয় রক্ত আমাশার ক্ষেত্রে। আর ঠিক এই কারণেই ডাক্তারের কাছে যাওয়া উচিত। কিন্তু যারা যেতে পারছেন না তারা কি করবেন? আমি কিছুদিন আগে টলট্রাজুরিল নামে একটা ওষুধের ওপরে ভিডিও দিয়েছিলাম। আপনারা টলট্রাজুরিল, যেটা 204 নম্বর ভিডিও, এই টলট্রাজুরিল আপনারা খাওয়াতে পারেন।
এছাড়া আপনারা আমার 169 নাম্বার ভিডিওতে রক্ত আমাশয়ের ওপরে একটা ভিডিও দেয়া আছে রক্তের কালার দেখে, সেখানে যে কালো রঙের যে কালারের যে ওষুধটা দেয়া আছে সেই ওষুধটা আপনারা ফলো করতে পারেন। আপনারা এই 169 নাম্বার ভিডিও অথবা 204 নাম্বার ভিডিও, এই দুটো ভিডিও একটু ভিজিট করলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন কি খাওয়াতে হবে। তবে চেষ্টা করবেন অবশ্যই ডাক্তার দেখাতে। যেসব ভাই বোন আমার যেসব খামারি ভাই বোন ডাক্তার পর্যন্ত পৌঁছাতে পারছেন না, তাদের উদ্দেশ্যেই আসলে আমি ভিডিওগুলো করি। তো এখন এই যে পিএইচ যে খাওয়াবেন, এটাও কিন্তু অনেক দিন খাওয়াবেন না, মাত্র 3 দিনের জন্য খাওয়াবেন। হ্যাঁ, সপ্তাহে 3 দিনের জন্য খাওয়াবেন, তাও যে প্রত্যেক সপ্তাহে তা না। এবার আমি ওজনের কথা আসছি। ওজন আমি দেখাচ্ছি স্ক্রিনে। 23 দিন বয়সে ওজন কি আসছে সেটা দেখাচ্ছি ইনশাআল্লাহ। যে কয়টা মুরগির ওজন দেখাবো প্রত্যেকের বয়স কিন্তু 23 দিন। এখানে দেখেন 1 কেজি 20 গ্রাম এই মুরগিটার। এখানে কিন্তু আবার 996 গ্রাম আসছে। হ্যাঁ, আবার এখানে দেখেন 1 কেজি 40 গ্রাম আসছে। আবার এখানে দেখেন 1 কেজি 41 গ্রাম। তার মানে এভারেজে আমরা ধরে নিতে পারি 1 কেজি হয়ে গেছে। দেখেন 23 দিন বয়স, অনলি 23 ডেজ। এই 23 দিনে ওদের কিন্তু গড় ওজন চলে আসছে 1 কেজি। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। তো এখন যদি আমরা ঠিকঠাক মতো ব্যবস্থাপনাগুলো বুঝি, সেটা বায়োসিকিউরিটি বলি বা ওষুধ ব্যবস্থাপনা বলি বা যে কোনো খাদ্য ব্যবস্থাপনা, আলো ব্যবস্থাপনা, বাতাস ব্যবস্থাপনা, যাই হোক না কেন, ব্যবস্থাপনা যদি আমরা বুঝি তাহলে অবশ্যই এই ব্রয়লারের চাষ যে কোনো প্রান্তিক খামারই করতে পারবেন আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। তবে আবারও একটা কথা বলছি যে ফিড চেঞ্জ হলে কিন্তু মুরগি একটু ক্লান্ত হয়ে যায়, একটু ঝিমাবে, পায়খানা কোনো কোনো মুরগি খারাপ করবে, এটা নিয়ে টেনশন করবেন না। তবে ডাক্তারের কাছে যাওয়ার সুযোগ থাকলে অবশ্যই ডাক্তারকে জানাবেন। উনি কিন্তু ডাক্তারকে জানিয়েছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ডাক্তার শুধুমাত্র পিএইচ দিয়েছে, আর কোনো ওষুধ কিন্তু দেয়নি। আর যেটা করবেন, মাঝে মাঝে এদেরকে স্যালাইন দিবেন, একটানা দিবেন না স্যালাইন। স্যালাইনের একটা খারাপ দিক আছে, একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে। খুব বেশি দিন একটানা স্যালাইন খাওয়ালে কিন্তু মুরগির খাবারের রুচি কিছুটা কমে যায়। এই কারণে একটানা স্যালাইন দেবেন না। 3 দিন দিলেন, আবার 2 দিন বা 3 দিন গ্যাপ দিলেন, আবার 2 দিন দিলেন। এভাবে করে আপনি বুঝে, আপনার ম্যানেজমেন্ট আপনি বুঝবেন, সেভাবে বুঝে ইনশাআল্লাহ খামার পরিচালনা করবেন। আলহামদুলিল্লাহ, খামার ভালো থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সর্বশক্তিমান আল্লাহ আলমগীর ভাইয়ের সহায় হন। সবাই আলমগীর ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।